আজকে শুক্রবার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চা করলাম। 3 কাপ চা করেছি। আমার বরের আর আমার শ্বশুর মশাই। আমার বর সকাল সকাল উঠে পড়েছে, ওর পড়ানো রয়েছে, তারপরে আবার স্কুলও রয়েছে। তো চাটা আমি খাই, দিয়ে রান্না বসিয়ে দিই, ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ ওকে স্কুল যাবে। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। তো চলুন আপনাদের দেখাই। এখানে রয়েছে শাক, খেসারি আর পুনকার শাক মিশিয়ে শাকটা হয়েছে। আর এখানে রয়েছে বিট কপির তরকারি। আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে আর কি ঝোল। আর এই যে চাটনি। আর এখানে রয়েছে ডাল। তো ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না। বেড়ালের ভাত আর আমাদের ভাতটা আমি পরে করব। এখন আমার বরের মতো ভাতটা আমি করেছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওই দিকটায় খাচ্ছে। আর এখানে আমি আলুর পরোটা করেছি, আমার বরকে টিফিনে দেবো, এটা নিয়ে যাবে। তো চলুন ওকে টিফিনটা দিয়ে দিই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি ওকে এগিয়ে দিতে। ও স্কুল চলে যাচ্ছে। বিছানার অবস্থাটা এরকম। তো আমি এখন বিছানাটা তুলে নিই। আমার বর স্কুল চলে গেছে, ও যাওয়ার পরে আমি ওই আলুর পরোটাটাই খেয়েছি জলখাবারে। তো এখন আমি বিছানাটা তুলে নিই। আমার বিছানা তোলা কমপ্লিট, ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। এবার আমি বাকি কাজগুলো করে নিই। দেখুন বন্ধুরা, ওরা উঠোনের মধ্যে যে রোদটুকু রয়েছে সেই জায়গাটাতে ঘুমোচ্ছে। এই শীতের দিনে এই রোদটুকুও যে ওদের কাছে কতটা আরামদায়ক তা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করার পর আমি পুজো দিয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে ঢুকেছিলাম। তো তারপরে বেরিয়ে আমি ভাতটাও উপর দিয়ে দিয়েছি। সমস্ত কাজই কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। প্রত্যেক দিনের মতো আমি ছাদে এসেছি। আর আজকে আমার সঙ্গে ছাদে এসছে এই যে দেখুন, এসছে আমার সঙ্গে আজকে ছাদে। তো এখন কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকি, তারপর তখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ও আমার সঙ্গে কিভাবে খেলা করছে। শুভ দুপুর বন্ধুরা, খাবার সময় হয়ে গেছে, সেই জন্য আমি আমার আর শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি। তো এবার আমরা খেয়ে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি ছাদে এলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেব।
খাওয়ার পরে আমি বিড়ালদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওদেরও খাওয়া কমপ্লিট। তো জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে নিচে গিয়ে একটু বিশ্রাম নিই, ততক্ষণে আমার বড় চলে আসবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এইমাত্র সন্ধ্যে দিয়ে এলাম। আর সন্ধ্যে দেওয়ার পরে আমি বাবাকে 1 কাপ চা করে দিয়েছি, কারণ 1 কাপ না 2 কাপ, বাবার কাছে একজন লোক এসছে দেখা করতে, তো 2 কাপ চা করে দিলাম। তো বাবারা চা খাচ্ছে, আমি এখন বসে কিছুক্ষণ টিভি দেখি, কারণ আমার বর এখন বাড়িতে নেই, ও গেছে পড়াতে। স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ও চলে গেছে পড়াতে। তো দেখা যাক ও কখন ফেরে, তারপরে যদি কিছু খাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি কিছুক্ষণ টিভি দেখি, আপনারা দেখতে থাকুন। সন্ধেবেলায় আজকে অন্য কিছু খাওয়া হয়নি, ও বললো চা খাবে, সেই জন্য সন্ধেবেলায় চা আর বিস্কুটই খাওয়া হয়েছে। চা খাওয়ার পরে বসেই ছিলাম, তারপর হঠাৎ করেই বিয়ের পর বোধহয় প্রথম বরের গান শুনতে পেলাম। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে, উলে উলে বুনে বুনে। তারপর আমি রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর বর তো ভাত খেলাম, আর আমার শ্বশুরমশাই মুড়ি খেয়েছেন। রাত্রে আমি ভাত, টমেটো আলু সেদ্ধ আর বেগুন পুড়িয়েছিলাম, আর দিনের কিছু সবজি ছিল, সে সমস্ত কিছু দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, বেড়ালদেরও খাওয়া হয়ে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো। আমার বর চারিদিক লাগিয়ে দিচ্ছে, ও লাগিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।